আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনার দেশত্যাগের পরেও নিজেদের ভুল স্বীকারে অনিচ্ছুক। তারা অন্তর্বর্তী সরকার ও জুলাই আন্দোলনের নেতাদের সমালোচনায় ব্যস্ত। আওয়ামী লীগের মূল নেতৃত্বের মনোভাবে এখনো কোনো পরিবর্তন নেই বলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। এদিকে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে চলছে ব্যাপক শোরগোল। প্রশ্ন উঠেছে, কাদের নেতৃত্বে আসতে চলেছে পরিশোধিত আওয়ামী লীগ? দেশ জুড়ে যাই ঘটুক, আওয়ামী লীগের ভিতরে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে কোনো আলোচনা নেই। নেতৃত্ব পরিবর্তনের চিন্তাও অনুপস্থিত। আর পলাতক প্রধানের সম্মতি আছে এমন আভাসও মেলেনি। শেখ হাসিনা বা শীর্ষ নেতারা পদ ছাড়বেন কিনা সে নিয়েও কোনো ইঙ্গিত নেই। ফলে এ নিয়ে চলমান আলোচনা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের সূত্র বলছে, শেখ হাসিনা সহ দলের অনেকে ভারতে রয়েছেন। সেখান থেকে দল পুনর্গঠনের কোনো উদ্যোগ নেওয়া হলে তাতে শেখ হাসিনার ইচ্ছা ও মতামত বেশি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া যায়। এর বাইরে কোনো সংস্কার বা পরিশুদ্ধির উদ্যোগ কেউ নিলে তা আত্মগোপনে থাকা নেতাদের বাধার মুখে পড়বে বলে দেশে থাকা দলটির নেতাদের অনেকেই মনে করছেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা। এরপর থেকে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে আসার আলোচনার সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে। তবে রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা প্রত্যাখ্যান করে শনিবার ফেসবুকে স্ট্যাটাস দেন আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। তিনি লেখেন, কোনো রিফাইন্ড নয়, একেবারে পিওর। পিওর মানে পিওর। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজস্বিক প্রত্যাবর্তনের প্রতীক্ষায় গোটা বাংলাদেশ। নেতা অতি অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর আগে শুক্রবার জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা সার্ভিসের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগের পুনর্গঠন যেটা বলছেন এর সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো শেখ হাসিনার হাতে। এদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অনুসারে সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে পরিশুদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা সাজানো হচ্ছে। সাবির হোসেন সাবেক পরিবেশ মন্ত্রী হলেও দলে সাংগঠনিক ভূমিকা নেই। সাবেক স্পিকার শিরিন শারমিনের দক্ষতা নিয়ে সংশয় রয়েছে। আর তাপস দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কিত এবং ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। ফলে এই নেতৃত্ব নিয়ে দলেই ব্যাপক প্রশ্ন ও আপত্তি রয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।